হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে শেখাবো একটা সেম টু সেম লোগো ডিজাইন কীভাবে তৈরি করতে হয়। ওকে, তাহলে শুরু করা যাক। এটা আমি সিক্সে করতেছি। এটা সেম ইলাস্ট্রেটর ট্রেনিং করতে পারবেন, সিক্সে করতে পারবেন, সেম ক্যাটাগরি। ফার্স্টে বাংলাদেশ লোগোটা এটা সেম টু সেম এখন ব্যাক টু ফাইল তৈরি করবো। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে এটাকে হাইড লক করে রাখবেন। কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখার পর একটা বিন্দু নেবেন, স্টাইল টুল বিন্দু নিয়ে একদম সমান মাঝখান দিয়ে এটাকে আর এটাকে একদম মিলে নেবেন। দেওয়ার পরে টেক্সট কালার দিলাম। টেক্সট কালারটা বোঝা যাচ্ছে না, এটাকে আমরা অন্য কালার দিই। কালার এটা দিলাম, হ্যাঁ আমরা বোঝানোর জন্য এই কালারটা দিলাম। এটাকে আবার সেম ভিতরে একটা লাগবে রেড বৃত্তটা সেম নেওয়ার জন্য এই যে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি এফ দিলে আর একটা কপি হবে। আমি কন্ট্রোল সি এফ দিয়ে ফেলছি, অলরেডি একটা কপি হয়ে আছে ওখানে। এটাকে আমরা কি করবো, যে একদম এটা বরাবর বসা দিলাম। হ্যাঁ, এখন তারপর এই যে স্টারগুলো এখানে পাবেন, যে স্টারগুলো একটু জুম দিয়ে স্টারগুলো একদম সেম টু সেম এই যে বসা দিবেন এভাবে। এটাকে জাস্ট কপি করে এখানে বসা দিবেন। সেম স্টারগুলো পারে বসা দিবেন। দিলাম। এখন আমাদের কাজ যে করার পর্যন্ত বাংলাদেশ সরকার এই লেখাটা বসানো। এটা আমাদের আগে এখানে টাইপিং করতে হবে। কন্ট্রোল টি দিয়ে আনলাম এটা, এন্টার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারটা আমরা করতেছি, কারণ এটা আছে বড় বিষয়ের জন্য। এটাকে কি বললাম, বড় করে দিই, করলাম একটু বড় করলাম, সেটা একসাথে একটু বড় করলাম। এটা আমরা এখানে বসার জন্য একটা এদিকে দিয়ে রাখলাম, এটা এখানে বসবে। এখন এই যে স্ট্রোকটা আবার কপি করতে হবে, কন্ট্রোল সি এফ দিয়ে কপি আর পেস্ট। এটা একদম লেখার এই যে গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের লেখার মাঝখান বরাবর বসাবেন, যাতে আমাদের লেখাটা এখানে বসবে। সেই জন্য এটা একদম মাঝখান বরাবর বসাবেন, ঠিক আছে। এখন আমাদের লেখা বসবে এতটুকু, এখান থেকে এই গণ আর এখানে দেশের তালিকা সর এই যে পাশে এতটুকু লেখা বসবে। আমরা এতটুকু কেটে ফেলবো। সিজার নেবেন, এই যে সিজারটা নিয়ে একটা মারবেন, একটা মারবেন। সরকারের জন্য আমাদের স্ট্রোকটার প্রয়োজন এতটুকু, তাহলে আমরা এটা একসাথে নিয়ে ফেলতেছি। এটাকে দিয়ে কাটবেন, এটা দিয়ে কাটিয়ে ফেলবেন, আর বাকি অংশগুলো ফেলে দেবেন। ফেলে দিলাম। এখন হচ্ছে লেখাটা বসানোর জন্য এটা লেখাটাকে কেট আউটলাইন করতে হবে। এটা চাইলে আপনারা এদিক দিয়ে পারবেন, অথবা কন্ট্রোল শিফট ও এইভাবেও পারবেন, শর্টকাট অপশন এটাও পারবেন, অথবা এদিক দিয়ে রাইট বাটন ক্লিক করে কেট আউটলাইন এদিকেও পারবেন। হ্যাঁ, তারপর এটাকে উন্ডো যাবেন, উন্ডোতে গিয়ে ব্রাশটা যে ব্রাশতে লেখাটা দিয়ে প্রেস করবেন। আর এদিকে আর্ট ব্রাশ একটা আবার দেখাচ্ছি, এই লেখাটা যখন এখানে দিবেন, ব্রাশতে যখন দিবেন তখন সাথে সাথে এটা ওপেন হবে। এটাকে কি করবেন, আপনারা এখানে অপশন আছে, এখানে ইলাস্ট্রেটর ক্ষেত্রে আসবে নিউ আর্ট ব্রাশ, এটাতে আসছে আর্ট ব্রাশ জাস্ট। সেই জন্য এটাকে আমি বলে দিচ্ছি, যারা ইলাস্ট্রেটর করবেন তাদের এই মেনুটা আসবে নিউ আর্ট ব্রাশে ক্লিক করবেন। আর এটাতে আমরা ক্লিক করবো জাস্ট আর্ট ব্রাশ দিয়ে ওকে, আবার ওকে, তাহলে এটা বসে গেল। আর এই যে এখানে যখন এটা সিলেক্ট করে এই যে লেখার উপর একটা ক্লিক দিবেন, অটোমেটিকলি বসে গেল।
আবার দেখাচ্ছি। এই যে স্টোরটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে লেখার উপর হালকা ক্লিক করলে হয়ে যাবে, অটোমেটিকলি বসে যাবে। এখন দেখা যাচ্ছে লেখাটা একটু বড় দেখাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কী করবো, স্টোরটা একটু ছোটো করে দেবো, তাও একটু ছোটো দেখাচ্ছে, তাহলে 0.85 দিলে দেখি। এখন মোটামুটি ঠিক আছে একদম। তাহলে আমাদের এটা বসানো শেষ। একটু বসাবো শর্টকাট লেখাটা, শর্টকাটটা সেম এইটা যেভাবে হয়েছে সেম এটাও এভাবে বসাতে হবে। আর এটা হচ্ছে আমার অন্য সিস্টেম বসাতে হবে। এটা দেখেন, এটাকে আউটলাইন করলেন, করার পর জাস্ট অন্য সিস্টেম বসাতে এটাকে উল্টে বসাতে হবে, কারণ এটা আমরা এদিক দিয়ে আসছে সেজন্য, এদিক দিয়ে আসছে সেজন্য, এদিক দিয়ে আসছে সেজন্য এটাকে উল্টা বসাতে হবে। তাই এটাকে আগে লেখায় উল্টে ফেলবেন, হ্যাঁ, উল্টায়ে সেম ব্রাশের মধ্যে দিবেন, যে আর ব্রাশ, ওকে ওকে, তারপরে এটাকে সিলেক্ট করে যে শর্টকাট লেখার উপরে ক্লিক করবেন, বসে গেল একদম সেম টু সেম। এগুলো প্রয়োজনে এগুলো ফেলে দিলাম। এখন আমাদের সব শেষ। এখন মানচিত্র ডাকতে হবে, আমরা পেন টুল দিয়ে আঁকতেছি। পেনটা নেবেন, জাস্ট এখান থেকে শুরু করে বাংলাদেশের লোগোটা কিন্তু গুগলের মধ্যে অলরেডি অরিজিনাল ফাইল আছে, কিন্তু আমি এটা জাস্ট করে দেখাচ্ছি। এটা যারা রাউন্ড, এই যে এই রাউন্ড ক্ষেত্রে অনেক লোগো আছে, এই রাউন্ডটা দেয়, হ্যাঁ, কিন্তু অনেকেই এটা জানে না, যারা একদম নতুন, হ্যাঁ, তাদের জন্য এই ভিডিওটা অলরেডি। কিন্তু বাংলাদেশের লোগোটা কিন্তু গুগলের মধ্যে একদম ভেক্টর ফাইল আছে। আমি শুধু এই ভিডিওটা করতেছি যারা একদম নতুন, হ্যাঁ, অন্যান্য লোগোর মধ্যে রাউন্ড শেপে কতগুলো লেখা বসাতে হয় এগুলো জানে না, সেই জন্য আমি এগুলো এই বাংলাদেশের লোগো দিয়ে একটা ভিডিও করতেছি। মূলত হচ্ছে যারা একদম নতুন তাদেরকে বোঝানোর জন্য কীভাবে এটা হয়। এই যে এগুলো সবাই পারবে, এগুলো একদম যারা একদম দেখা দিল, জাস্ট যেদিকে গেছে এদিকে অ্যাড করতে হবে। এটা একদম সিম্পল, এটা সবাই পারবে। টাকা শেষ। আমরা কি করব, এটাকে পুরোটা ধরে পাশে রাখলাম। এবং ভিতরটা হচ্ছে হোয়াইট কালার, আমরা হোয়াইট দিলাম। স্টোরটা হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালার দিলাম। সরি, আগে স্টোর সিলেক্ট করি, স্টোরকে গ্রিন কালার দিলাম, আর ভিতরে হোয়াইট কালার। ওকে, এখানে স্টোরটা একটু মোটা দেখাচ্ছে, একটু কমে দিই, ঠিক আছে। তারপর এটা হচ্ছে রেড কালার, রেড কালার করে দিলাম, রেড কালার। মানচিত্রটা হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো কালার করে দিলাম। হ্যাঁ, স্টারগুলো রেড কালার, এটা রেড কালার করে দিলাম, এদিক দিয়ে পড়া যায়, করে দিলাম। এখন প্রায় শেষ। এখন একটা কথা হচ্ছে যে আবার এখানে লেখার মধ্যে সবুজ কালার করতে হবে। দেখেন একটা জিনিস, এখন যদি আমি লেখা সিলেক্ট করি যদি এখন যদি কালার যদি আমি দিই, কিন্তু কালার আসবে না, এটা অনেকেই জানে না, তারা একদম নতুন। হ্যাঁ, আমিও ফার্স্টে যখন কাজ শিখতে শিখেছিলাম তখন সেম এটার মধ্যে বেঁচে গেছিলাম, সেই জন্য আমি এটা একটু আপনাদেরকে বোঝাচ্ছি। কারণ এই যে কালার চেঞ্জটা করা যেত না, দেখেন এটা চেঞ্জ হচ্ছে না কালারটা। কালারটা চেঞ্জ করার জন্য আপনাদের কী করতে হবে, যে লেখা সিলেক্ট করে দুটোটা সিলেক্ট করলাম, অবজেক্টে গিয়ে যে এক্সপ্যান্ড করে দিবেন। এক্সপ্যান্ড করার পর এখন দেখেন কালার দেওয়া যাবে।
তো সরি, এখানে যে স্পোকটা যেটা আমরা একটা স্টোন নিয়েছিলাম ওটা ফেলে দেন, এবং প্রয়োজন নেই। দেখেন কালার দেওয়া যাবে। দেখছেন কালার দেওয়া যাবে। অলরেডি আমাদের আঁকা শেষ। দেখেন এটা হচ্ছে ব্যাকড্রপার তৈরি করলাম, আর এটা হচ্ছে ইমেজ ফাইল। ব্যাকড্রপার একদম নিখুঁত, আর এটা ইমেজ ফাইল একটু ঝাপসাই। আশা করি সবাই বুঝতে পারছেন, আর যারা বোঝেন নাই তারা কমেন্ট করে জানাবেন। আর এটা আমার দ্বিতীয় ভিডিও, যদি আমার সাউন্ডের কোনো প্রবলেম হয়, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আমি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অথবা আর কোনো যদি ডিজাইন আপনাদের পছন্দ, ডিজাইন যে পারতেছেন না এটা কেমন হয়, ওই ধরনের কোনো যদি ডিজাইন থাকে তাহলে সেটা আমাকে আমাদের ফেসবুক পেজে সেন্ড করে দিবেন। আমি ওইটা দিয়ে আপনাদেরকে ভিডিও করে বানানো দেখার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।